وأخرى تحبونها نصر من الله وفتح قريب وبشر المؤمنين. السلام عليكم ورحمة الله وبركاته. ইমাম মাহমুদ হাবিবুল্লাহ আমাদেরকে যে সতর্ক করেছিলেন, বিশেষ করে ওনার গাজিওয়াতুল হিন্দ এর সংক্ষিপ্ত আলোচনা, যে বইটা উনি যে কীভাবে শুরু হবে গাজিওয়াতুল হিন্দ, এখানে যে বিষয়গুলো লিখেছিলেন তা আজ বাস্তবের সাথে পুরোপুরি মিলেছে। যদিও অচিরেই খুব তাড়াতাড়ি এগুলো আরও ব্যাপকভাবে বাস্তবের সাথে মিলে যাবে, এখনই ক্ষুদ্রভাবে মিলে যাচ্ছে এবং আমাদেরকে সতর্ক হচ্ছে যে এখনই সময় যা কিছু করার নিজেদেরকে গুছিয়ে নাও, ঐক্যবদ্ধ হও। আমি আগে একটা আলোচনা করেছিলাম, সেখানে দেখেছিলাম যে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে সতর্কবার্তা, এখনই সঠিক সময় কাফেল ঐক্যবদ্ধ হওয়ার, সেখানে আমি বিষয়গুলো বলেছিলাম। তো ইমাম মাহমুদ হাবিবুল্লাহ গাজিওয়াতুল হিন্দ এর সংক্ষিপ্ত আলোচনা বইয়ের 7 পৃষ্ঠায় উনি একটা বিষয় লিখেছিলেন যে বাংলাদেশের অবস্থা যখন এরকম গুলাটে হবে, তো এই অবস্থা দেখে, পরিস্থিতি দেখে বাংলাদেশের আলেম সমাজ বুঝে যাবে যে এটাই হচ্ছে কি সে প্রতিষ্ঠিত গাজিওয়াতুল হিন্দ। তখন তারা কী করবে, বিভিন্ন জায়গায় মিছিল, মিটিং, পোস্টারিং, ব্যানারিং, এই বিভিন্ন বিষয় করা শুরু করে দিবে। আমরা আজ দেখতে পাচ্ছি বাস্তবতার সাথে হুবহু সেটা মিলেছে। আপনার একটা ভিডিও ক্লিপ দেখেন, দেখলে বুঝতে পারবেন। প্রধান উপদেষ্টার ভাষায় আমরা স্পষ্ট ঘোষণা দিতে চাই, ভারত যদি তার রাষ্ট্রে মুসলিম নিধন বন্ধ না করে, বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ না করে, আমরা গাজওয়াতুল হিন্দের স্লোগান নিয়ে প্রথম 7 সিস্টার আমরা স্বাধীন করব, এরপরে দিল্লির দিকে আমরা অগ্রসর হব। অতএব সর্বশেষ আরেকটি দাবি হেফাজত ইসলামের পক্ষ থেকে আমরা উত্থাপন করতে চাই। বিগত 16 বছর যারা ভারতীয় আধিপত্যবাদকে, ভারতীয় সংস্কৃতিকে এদেশে প্রতিষ্ঠিত করার জন্য দেশ ইসলামকে বিকিয়ে দিয়েছিল, সেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। শুধু ছাত্রলীগ নয়, আওয়ামী লীগের সমস্ত অঙ্গ সংগঠনে এদেশে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। আজকে যারা এখানে অংশগ্রহণ করেছে, ভিডিওটা দেখে আপনারা বুঝে যাচ্ছেন যে এখানে গাজিওয়াতুল হিন্দের আওয়াজ আসতেছে। আপনারা এমনকি আলেম সমাজ না, শুধু সাধারণ মানুষও আজকে মানে এই বিষয় বলতেছে। আপনার আরেকটা ভিডিও ক্লিপ দেখেন। মুসলিম নিধন, মুসলিম হত্যা এই উপমহাদেশে গাজওয়াতুল হিন্দের একটা অংশ, এবং এই অংশগুলো আগে শুরু হয়ে গেছে। আমরা এই বিষয়ে ওয়াকিবহাল ছিলাম না। আমাদেরকে অনেক মিডিয়া, অনেক প্রোপাগান্ডা ছড়িয়ে আমাদেরকে বোঝানো হয়েছে যে না, সব কিছু ঠিকভাবে চলছে। এই যে আপনি খেয়াল করে দেখবেন, মাদ্রাসার বাচ্চাদেরকে, ইমামদের, মুসলিম আলেমদেরকে আপনার আয়না ঘরে বন্দি রেখে নির্মমভাবে হত্যা করা হয়েছে। একটা মাদ্রাসার ছাত্র, তাকে সকালবেলা ফজরের সময় ক্রস ফায়ার দিয়ে হত্যা করা হয়েছে। হাসিনা ফ্যাসিস্ট সরকার তাকে হত্যা করেছে। প্রশ্ন হচ্ছে কেন? কারণ সে গাজওয়াতুল হিন্দে মুক্তালিক শক্তির মুশরিকদের একটা অংশ হিসেবে কাজ করেছে। শুধু তাই নয়, আমাদের সামনে অনেক কঠিন সময় আসছে, এটা আমার ব্যক্তিগত মতামত। আমাদের সামনে আমাদেরই মুসলমানদের একটা অংশের বিরুদ্ধে আমাদের সংগ্রাম করতে হবে, যারা সেকুলার বাংলা হিসেবে আমরা তাদেরকে ডাকি, এবং তাদের সাথে লড়াই করেই আমাদেরকে এই জমিনের মধ্যে ইসলামের পক্ষে, ইসলামের পতাকা নিয়ে কাজ করতে হবে। আমাদের বক্তব্য খুবই স্পষ্ট, আমরা ভায়োলেন্স চাই না, আমরা শান্তিপ্রিয়, আমাদের ধর্ম শান্তি চাই। আপনি খেয়াল করে দেখেন, গাজা এবং মুসলিম হত্যা এবং একই সাথে ভারতের মুসলিম গণহত্যা একসাথে শুরু হয়েছে। একটু যদি নিজেকে প্রশ্ন করেন, এই দুটো গণহত্যা একসাথে কেন শুরু হলো? কারণ তারা অলরেডি গাজওয়াতুল হিন্দের প্রিপারেশন নিয়ে নিচ্ছে, এবং তারা চাচ্ছে পুরা বিশ্বকে ভায়োলেন্সে তারা যে ক্ষমতাবান সেই জিনিসটা তাদেরকে শো করার জন্য। এবং আমাদের এখন কাজ কি? আমাদের কাজ হচ্ছে আমরা আমাদের ইসলামকে, আমরা আমাদের চেতনাকে সমুন্নত রাখবো, আমরা আমাদের দিনের জন্য লড়ে যাব, এবং আমরা ভবিষ্যতে যে কোনো সংগ্রামের জন্য সমন্বিতভাবে প্রস্তুতি নেব। তো আসলে বিষয়টা হচ্ছে সব কিছু হচ্ছে মানে গাজিওয়াতুল হিন্দের দিকে ঘুরিয়ে যাচ্ছে। এক সময় মানে যে গাজিওয়াতুল হিন্দের কথা মানুষ বলতো এসব কী বলো, অনেক দেরি আছে, 500 বছর 1000 বছর পরে হবে। হাসি ঠাট্টা করতো, তামাশা করতো, এগুলো নিয়ে বলতো কী পাগলে দোষছি তোমাদেরকে, হ্যাঁ এইসব কী বলো, কত এখন সব কিছু স্বয়ংসম্পূর্ণ, কত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, হ্যাঁ কোনো সমস্যা নাই, কত ভালো এখন হয়ে যাবে গাজিওয়াতুল হিন্দ, এসব কী বলো। আর 500-1000 বছর পরে দেখা যাবে কী হয়। অনেক কিন্তু এখন প্রত্যেকে মুখে মুখে যেন একটা রটে যাচ্ছে, যারা বুঝে এই বিষয়টা, তাদের মুখে মুখে রটে যাচ্ছে গাজিওয়াতুল হিন্দ। আর আলেম সমাজও বুঝে যাচ্ছে। আর এখানে বলা ছিল আলেম সমাজ বুঝে যাবে, এটাই প্রতিষ্ঠিত গাজিওয়াতুল হিন্দ। গাজিওয়াতুল হিন্দ শুরু হতে চলেছে, তাই তারা কথা বলতেছে।
তো ভবিষ্যতে মানে এটি তো সাধারণ হচ্ছে, মানে অচিরেই খুব তাড়াতাড়ি এগুলো আরও ব্যাপকভাবে শুরু হবে, আরও ব্যাপকভাবে। শুনলাম ভারত নাকি বাংলাদেশ মানে বিশ্বের সব বড় বড় গোয়েন্দা সংস্থার প্রধানদেরকে নিয়ে একটা মিটিং করেছে। আর মূল কথা হচ্ছে তারা ওই মিটিংয়ের পরেই কী বলে ওটা তুলসী গ্যাবার্ট নাকি তা কয়, বা আমেরিকার প্রতিনিধি নাকি তা কয় তুলসী গ্যাবার্ট নাকি তাই নাম আসে না, যাই কী জানে তুলসী জানি কি তা আচ্ছা। ও দেখলাম যে মিটিংয়ের পরেই ও বাংলাদেশ নাকি ইসলামপন্থীরা বাংলাদেশের জঙ্গিবাদের করতেছে, বাংলাদেশে সিন্ধুদের নির্যাতন এইসব নিয়ে মন্তব্য করছে। তার মানে মিটিংয়ে আসলে গোয়েন্দা সংস্থা প্রধান আসলে কী আলোচনা করছে, যে মানুষ যারা মিটিংটা করেছে এই বিষয়টা আলোচনা করেছে তারা বেরিয়ে এসে তাদের মূল যে আমেরিকা তাদের নাটা সাপের মাথা, ওই সাপের মাথার যে প্রতিনিধি সেই এসে বাংলাদেশ নিয়ে মন্তব্য করে দিয়েছে। তার মানে তারা এখানে কী বিষয়ে আলোচনা করতে পারে ধারণা হয়, বাংলাদেশ নিয়ে আলোচনা করেছে, অবশ্যই বাংলাদেশ নিয়ে আলোচনা করেছে, নাহলে বের হয়ে বাংলাদেশ নিয়ে কেন কথা বলবে। তার মানে তারা ভারত কি গেছে মানে গণহত্যা ছাড়ানো একটা বৈধতা তৈরি করছে। কেননা ভারত জানে, আমরা একটা যারা ভারতের গবেষণা করে বিশ্লেষণ করে যুদ্ধ বিশ্লেষক তারা জানে যে ভারত যদি বাংলাদেশ আক্রমণ করতে হয় তাহলে 3টা জায়গায় যুদ্ধ করতে হবে, এক চীন সীমান্তে, পাকিস্তান সীমান্তে, বাংলাদেশ সীমান্তে। তো ভারতের কাছে এতটুকু সেনাবাহিনী মজুত নেই যে তারা 3টাতে যুদ্ধ করবে। এই জন্য সেনাবাহিনী দ্বারা তারা চীন সীমান্তে এবং এই পাকিস্তান সীমান্তে কী করবে আটকে রাখবে। যদিও চীন আর ভারত মুসলিমদের ভিতরে কুফাররা সব এক হয়ে যাবে, যাই হোক আল্লাহ মালুম। তো ওই এক বাহিনী দিয়ে এই চীন সীমান্তে, আরেক বাহিনীতে পাকিস্তান সীমান্তে, দুটাকে সীমান্তের দিকে আটকে রাখবে সেনাবাহিনী। আর সাধারণ উগ্র হিন্দুত্ববাদী যারা আছে RSS, বজরং দল, শিবসেনা, হিন্দু মহাজোট আরও যত আছে ওদেরকে পাঠাবে বাংলাদেশের দেশীয় অস্ত্র দিয়ে, মানে আগ্নেয় অস্ত্র থাকবে সাথে, দেশীয় অস্ত্র থাকবে সাথে, ওদেরকে বাংলাদেশে পাঠাবে। যেটা একবার গণহত্যা, মানে কোনো দেশের অভ্যন্তরে যদি সেনাবাহিনী দ্বারা অভিযান চালানো হয় তো এটাকে মানে যেমন রাশিয়া ইউক্রেনে করেছে, এটা একটা সাধারণভাবে বৈধতা হয় বহির্বিশ্বে। কিন্তু সাধারণ জনগণ যদি ঢুকে সাধারণ জনগণের উপর আক্রমণ করে তখন এটা হতো একটা কেমন একটা ঝগড়া, সহিংসতা, দাঙ্গা বা একটা দেশে গণহত্যার শিকার হয়ে যায়। এটা উত্তর সাধারণভাবে হয় না, এটার জন্য কি বৈধতা করে নিতে হয়। তো তারা এগুলো বৈধতা করে নিচ্ছে। বাংলাদেশে হিন্দুরা যেতে হচ্ছে, বাঁচাইতে হবে আমাদের ভাইদেরকে, আমরা যেতে চাই, আমরা একটা কাজ করতেছে বাংলাদেশে। সেনাপ্রধান তো ইতিমধ্যে তার আসল রূপ প্রকাশ হয়ে যাচ্ছে। এরা হচ্ছে হাসিনার পুষা সেই বিষয়গুলো যারা হাসিনাকে বাংলাদেশে আনতে চায়। আজকে হাসিনা বাংলাদেশে আসলেই একটা তীব্র আন্দোলন শুরু হবে হাসিনার বিরুদ্ধে। ভারত বলবে যে আর হাসিনা পক্ষে থাকবে কারা, আওয়ামী লীগ আর হিন্দুরা, ইসকনরা, যারা আছে জানি। তো তখন যদি হাসিনাকে অত্যাচার করা হবে, হাসিনাকে বিরুদ্ধে নাম হবে, তার মানে হিন্দুদের বিরুদ্ধে নাম আছে। যদি হিন্দুরা হাসিনার পক্ষে থাকবে, ভারত বলবে আমাদের হিন্দুদেরকে মারছে, মহিব গুস্ত আছে, আমাদের হিন্দুদের মারছে, বিভিন্ন বিষয় বলবে, ঠিক আছে না। তো এটাকে তারা বৈধতা তৈরি করবে। তো তখন তারা বাংলাদেশের চুক্তি আছে সেনাবাহিনীর সাথে, সেনাবাহিনী পাঠাবে, ওদের বাহিনী পাঠাবে, বাহিনীর সাথে কী করবে ওরা সাধারণ যারা ট্রেনিং দিয়ে রাখছে RSS অন্য এদেরকে পাঠাবে। ওই আবু রুশদ বাংলাদেশের যে বই লিখেছিলেন, ওই বইয়ে 2000 সালের কথা কালিদাস নামে এক লোক একটা উদ্ধৃতি দিয়েছিলেন। এই দেশের মালনদের পক্ষ হয়ে ভারতের সেনাবাহিনী লড়বে, আলাদা করে তাদের ট্রেনিং নিতে হবে না। এটি কিন্তু বাস্তবায়িত হবে, ওরা বুঝে শুনে বলে গেছিল। তো দেখা যাবে কী হচ্ছে, এই পরিস্থিতিগুলো আমাদের হবে। তো এই পরিস্থিতিগুলো যখন হবে তখন বাংলাদেশে সবাই বুঝে যাবে গাজওয়াতুল হিন্দ। আলেম সমাজ তো আগেই বুঝবে, সাধারণ মানুষও বুঝে যাবে যে গাজওয়াতুল হিন্দ তো কাছে এসে। তখন তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তরিকা বাদ দিয়ে তারা কী করবে, মিছিল, মিটিং, পোস্টারিং, ব্যানারিং। আজকে সাধারণ একটা রাখাল যাকে ফু দিলিয়ে উড়ে যাবে, ফু দিলিয়ে যাকে মানে একবারে দাফন করে দেওয়া যাবে, ওর বিরুদ্ধে বাইতুল মুকাররমের সামনে বড় বড় হুঙ্কার চালা লোকেরাও দেখি মানে মিছিলে দাঁড়ায় যায়। হায় আফসোস, এটা কি হওয়ার কথা। তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তরিকা বাদ দিয়ে কী করবে, তাদের নিজেদের মন মতো অন্য তরিকা ধরবে, যেমন গণতন্ত্রের পথ, দাবি আদায়ের পথ, আন্দোলন, মিছিল, মিটিং করা। তো এই সময় ভারত তার চাইবে তাদেরকে বড় জমায়েত করাতে, এই জমায়েতের মধ্যে তারা একটা গণহত্যা করবে। তো হে ভাইয়েরা, সতর্ক হয়ে যান আসতে চলা পরিস্থিতি আগে। আর বিশেষ করে গাজওয়াতুল হিন্দ এর সংক্ষিপ্ত আলোচনা ইমাম আহমদ হাবিবুল্লাহ লিখিত বই, এটা মনোযোগ সহকারে খুব ভালোভাবে পড়বে। বিশেষ করে এটার 6 পৃষ্ঠা থেকে কীভাবে শুরু হবে গাজওয়াতুল হিন্দ, এটা খুব ভালোভাবে পড়ে দেখবেন, তাহলে পরিস্থিতি আপনার বুঝে যাবেন। আর হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু সেই কথা স্মরণ রাখবেন যে ফিতনা ফাসাদ হচ্ছে কি, ফিতনাগুলো এগুলো হচ্ছে কি গুরুর নেই, মানে গুরু যেমন সব দেখতে এরকম, এগুলো দেখতে সব একরকম হবে, তাতে বহু মানুষ ধ্বংস হবে। ধ্বংস বলতে যুদ্ধের কথা উল্লেখ করা হয়েছে এখানে মূল বিষয়টা। তো যারা আগে থেকেই জেনে রাখবে তারা ধ্বংস হবে না। তো আপনারা আগে থেকেই জেনে রাখলে ধ্বংস হবেন না। আর আল্লাহ তাআলা কোনো কিছু ধ্বংস করার আগে অবশ্যই সেখানে সতর্কবার্তা দেন। আর আমাদের এই আযাব, বহিরাগত শত্রুর দ্বারা আযাব দেওয়ার আগে
ইনশাআল্লাহ তাফসিরে মারিফুল কোরআনের 1153 থেকে 1155 পৃষ্ঠা পর্যন্ত বিষয়গুলো আমি খুব তাড়াতাড়ি আলোচনা করবো ইনশাআল্লাহ। সেখানে দেখে নেবেন যে আমরা কেন বহিরাগত শত্রু দ্বারা আক্রমণের শিকার হতে চলেছি। এই তাফসিরে মারিফুল কোরআনে সুন্দরভাবে মুফতি মোহাম্মদ শাফি রাহিমাহুল্লাহ লিখে দিয়েছেন। তো এখন যে আমাদের বহিরাগত আযাব আসতেছে, এই আযাব থেকে অবশ্যই আল্লাহ তাআলা আমাদের সতর্ক করবেন, যাতে আমরা আল্লাহর কাছে অভিযোগ না করতে পারি যে আল্লাহ আমাদেরকে তো সতর্ক করে নেয়। সেজন্য আল্লাহ তাআলা আমাদেরকে ইমাম মাহমুদ হাবিবুল্লাহকে সতর্ককারী হিসেবে দিয়েছেন, উনি সতর্ক করে দিয়েছেন। এখন আমাদের জন্য সবথেকে কল্যাণকর, আমাদের একমাত্র পথ মুক্তির এবং আযাব থেকে বাঁচার এবং ওই প্রতিরোধ করার একমাত্র পথ হচ্ছে ইমাম মাহমুদ হাবিবুল্লাহকে মেনে নেওয়া। তো হে ভাইয়েরা, সময় থাকতে যা করার সময় থাকতে করুন, সময় পুড়ে গেলে কানলে কোনো আফসোস হবে না, সময় পুড়ে গেলে আফসোস করলে কোনো লাভ হবে না। সময় থাকতেই সব কিছু করুন, আযাব আসার আগেই নিজেদেরকে কাফেলায় ঐক্যবদ্ধ করুন। পরিস্থিতি খুব গুলাটে। আল্লামা সাঈদ রাহিমাহুল্লাহ সেই কথা স্মরণ করুন, তিনি বলেছিলেন যে বাংলাদেশে বাগ্যা আকাশে একটা কালো মেঘ জমা হয়েছে। তো এই মেঘটা আশ্রে পড়ার আগেই আপনারা কি করেন, যেমনভাবে যেরকমভাবে জ্বর আসার আগেই আপনার সব কিছু গুছিয়ে নিরাপদ জায়গায় থাকেন, যাতে জ্বর আসলে আপনাদের কোনো ক্ষতি না হয়। তো এই যে কালো মেঘ, কালো জ্বর হয়েছে, সেই জ্বরটা আশ্রে পড়ার আগেই আপনারা সতর্ক হয়ে যান এবং কাফেলায় ঐক্যবদ্ধ হন। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আমিন ইয়া রাব্বাল আলামিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।